নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025-এর ভূগোলে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 793 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো এবং এই ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরছি 57 থেকে 770 নম্বর পেজ পর্যন্ত ভূগোলের যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটের এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন সমাধান করে তুলে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে না পাও তাহলে দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1 প্রশ্ন, পলল শঙ্কু গঠিত হয় নদীর অপশান গতে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। 1.2-এর দাগে মরু অঞ্চলের কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে বলে অপশান গয়ে ওয়াদি। 1.3-এর দাগে ওজোন স্তর দেখা যায় অপশান ক্ষয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে। 1.4-এর দাগে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় অপশান গয়ে হাইগ্রোমিটার। 1.5-এর দাগে এল নিনোর প্রভাব দেখা যায় অপশান ক্ষয়ে প্রশান্ত মহাসাগরে। 1.6-এ সংযোগ জোয়ার হয় অপশান ঘতে অমাবস্যাতে। পরের প্রশ্ন 1.7-এর দাগে প্রদত্ত যে উৎস থেকে বর্জ্য আসে না অপশান ঘয়ে সৌর বিদ্যুৎ কেন্দ্র। 1.8-এ ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় অপশান কয়ে 1953 সালে। 1.9-এর দাগে ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে কোন শহরে অপশান ক্ষয়ে যোধপুরে। 1.10-এর দাগে পশ্চিমঘাট পর্বত ও নীলগিরির মাঝে অবস্থিত রয়েছে অপশান কতে পলঘাট গ্যাপ। 1.11-তে ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল অপশান গয়ে ফালি চাষ। 1.12-তে ভারতে কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্য হল অপশান ক্ষয়ে কর্ণাটক। 1.13-তে ভারতের রুড়ো বলা হয় অপশান কয়ে দুর্গাপুরকে। 1.14-তে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তা হল অপশান কয়ে SY সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.2.1-এ শিলাময় মরুভূমি হল হামাদা, শুদ্ধ। 2.1.2 হ্যারিকেন এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়, এটা অশুদ্ধ, একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড়। 2.1.3-এ শৈবাল সাগর স্রোতবিহীন, শুদ্ধ। 2.1.4-এ সকল বর্জ্যই পরিবেশ দূষণ ঘটায় না, শুদ্ধ। 2.1.5-এ দুন হল উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ, অশুদ্ধ। দুন হল উত্তরাখণ্ডের এক প্রকার উপত্যকা। 2.1.6-এ সারা ভারত জুড়ে রবি ফসলের চাষ হয়, অশুদ্ধ। সারা ভারত জুড়ে খারিফ ফসলের চাষ হয়। 2.1.7-এ সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেহরাদুনে, শুদ্ধ। এরপরে 2.2-এর দাগে শূন্যস্থান পূরণ লক্ষ্য করো। 2.2.1-এ অবরোহ প্রক্রিয়া ড্যাশ প্রক্রিয়া নামে পরিচিত, নগ্নি ভবন প্রক্রিয়া নামে পরিচিত, নগ্নি ভবন। নগ্নি ভবন প্রক্রিয়া নামে পরিচিত। 2.2.2 ড্যাশ স্তরটি হল ক্ষুব্ধমণ্ডল, ট্রপোস্ফিয়ার স্তরটি হল ট্রপোস্ফিয়ার। তারপরে 2.2.3-এ পৃথিবী চাঁদের মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্বকে ড্যাশ বলে, পেরিজি বলে, পেরিজি। তারপরে 2.2.4-এ সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, কাগজ বা কার্পাস বয়ন শিল্প। আমি কাগজ লিখে দিচ্ছি এখানে, কাগজ বা কার্পাস বয়ন শিল্প। 2.2.5-এ পেনগঙ্গা ড্যাশ নদীর উপনদী, উত্তরটি লিখবে গোদাবরী, গোদাবরী। 2.2.6-এ লাক্ষা ও মিনিকয় ড্যাশ দ্বীপ নামে পরিচিত, প্রবাল দ্বীপ। কি বললাম? প্রবাল দ্বীপ নামে পরিচিত। 2.2.7-এ উত্তর ভারতের ড্যাশ স্থানে বৃহত্তম মোটর গাড়ি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, লিখে দিচ্ছি, লক্ষ্য করো, গুরগাঁওতে।
হরিয়ানা রাজ্যের গুরগাঁওতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.2.1 বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? না শিফ বালিয়াড়ি। শিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। আমি এখানে শিব লিখে দিচ্ছি, শিব বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। বুঝতে পেরেছ? এরপরে 2.2.3.2 তুষারবক্ষ কোন বায়ুকে বলা হয়? চিনুক বায়ুকে। চিনুক বায়ুকে তুষারবক্ষ বলা হয়। 2.3.3 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? একটু নিচের দিকে লিখে দিচ্ছি, গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক হচ্ছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। তারপরে 2.3.4 কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ। এরপরে 2.3.5 আসামে কালবৈশাখী কি নামে পরিচিত? আসামে কালবৈশাখী বরদই ছিলা নামে পরিচিত। কি লিখবে? বরদই ছিলা। বরদই ছিলা নামে পরিচিত। তারপরে কি রয়েছে? 2.3.6 ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? চেন্নাইকে। 2.3.7 কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? বিহারে সাক্ষরতার হার সবচেয়ে কম। 2.3.8 কোন রেখার মাধ্যমে টপোগ্রাফিক্যাল মানচিত্রে উচ্চতা দেখানো হয়? সমোন্নতি রেখা বা কন্টুর লাইন বলা হয়। সমোন্নতি রেখা বা কন্টুর লাইন। বুঝতে পেরেছ? এরপর বাম দিকে এবং ডান দিকে লক্ষ্য করো। 2.4.1 ইসরো হবে 3 নম্বরের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। 2.4.2 চিল্কা হবে এশিয়ার বৃহত্তম হ্রদ। এশিয়ার বৃহত্তম হ্রদ না লিখে এশিয়ার বৃহত্তম উপহ্রদ লিখলে ভালো হতো। 4 নম্বরে উপহ্রদ। 2.4.3 লু হচ্ছে 2 নম্বরে উষ্ণবায়ু। আর 2.4.4 কান্ডালা হচ্ছে 1 নম্বরে শুল্কমুক্ত বন্দর। এবার বিভাগ গয়ে 3-এর দাগে অর্থাৎ 3-এর দাগে 2 নম্বরের প্রশ্নগুলির উত্তর লক্ষ্য করো। 3.1 গিরিখাদ ও ক্যানিয়নের পার্থক্য লেখো। লক্ষ্য করো গিরিখাদ ও ক্যানিয়নের পার্থক্য। এখানে যে কোনো দুটি পার্থক্য তোমরা তুলে ধরবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি রয়েছে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 34 নম্বর পেজের 1 নম্বর প্রশ্ন। অথবা হিমরেখা কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 60 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে। হিমরেখা যে সংজ্ঞা দিবে, শ্রেণীবিভাগ দিবে, বৈশিষ্ট্য দিবে, সঙ্গে উদাহরণ দিবে। অর্থাৎ হিমরেখা সমুদ্রতলে অবস্থান করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.2 বায়ুচাপ কক্ষ কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের 110 নম্বর পেজে 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। বায়ুচাপ কক্ষ সংজ্ঞা এখান থেকে শুরু করবে, দিয়ে বায়ু প্রবাহ ও আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে শৈবাল সাগর কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 212 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। শৈবাল সাগর বা সার্গাসীয় সমুদ্র। সংজ্ঞা দেবে, অর্থ দেবে, অর্থ লিখবে তোমরা, তার সঙ্গে সৃষ্টির কারণ দেবে, উদাহরণ একটা লিখবে। আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করে যায়, আর তার সঙ্গে বৈশিষ্ট্য দিয়ে শৈবাল সাগরে জাহাজ চলাচলে অসুবিধা হয় এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.3 বর্জ্যের পুনর্নবীকরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের 179 নম্বর পেজের 32 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে। যে বর্জ্য পুনর্নবীকরণ বলতে কি বোঝো? সংজ্ঞা এখান থেকে শুরু করবে, থেকে নতুন কাচের দ্রব্য তৈরি প্রভৃতি পুনর্নবীকরণের উদাহরণ এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের 177 নম্বর পেজের 10 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো? ধারণা এখান থেকে শুরু করবে, পরিবেশে ছড়িয়ে পড়ে এত পর্যন্ত লিখবে। 3.4 ডেকান ট্র্যাপ কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিনের সহায়িকা বইয়ে 279 নম্বর পেজের 8 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ডেকান ট্র্যাপ অর্থ লিখবে, সংজ্ঞা দেবে, সৃষ্টির কারণও লেখার চেষ্টা করবে তোমরা, অবশ্যই দেবে সৃষ্টির কারণ। তারপরে বলছি সঙ্গে অবস্থান দিয়ে যে কোনো দুটি বৈশিষ্ট্য দেবে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ।
এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 350 নম্বর পেজের। লক্ষ্য করো যে শ্বাসমূল এবং ঠেসমূল, অর্থাৎ এখান থেকে শুরু করবে, ঠেসমূল দিয়ে সৃষ্টি হয়, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পারছি, যে কোনো দুটি বৈশিষ্ট্য তুলে ধরতে বলেছি। 3.5 বাগিচা কৃষি কি? এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 384 নম্বর পেজের 7 নম্বর প্রশ্নটি। লক্ষ্য করো বাগিচা কৃষি কি বা বাগিচা কৃষি কাকে বলে। এখান থেকে ক্রান্তীয় উপক্রান্তীয় এখান থেকে শুরু করবে, একবার ফসল রোপণ করে বহু বছর ফসল পাওয়া যায়, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে অনুসারী শিল্প কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 409 নম্বর পেজের 24 নম্বর প্রশ্নের উত্তরটি। লক্ষ্য করো এই যে কোন বৃহদায়তন শিল্প থেকে এখান থেকে শুরু করবে, বালতি মগ প্রভৃতি শিল্প গড়ে উঠেছে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 থেকে মিলিয়ন সিট কি? এই যে মিলিয়ন সিট কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের 443 নম্বর পেজে 27 নম্বর প্রশ্নের উত্তরটি। লক্ষ্য করো এই যে টপোগ্রাফিক্যাল মানচিত্রে এখান থেকে শুরু করবে, এই মানচিত্রের সমুদ্র রেখার ব্যবধান 500 ফুট, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্নটি লক্ষ্য করো, অথবাতে রয়েছে ইসরো কি? এই যে ইসরো কি, লক্ষ্য করো ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে ও বিজ্ঞানী বিক্রম সারাভাই প্রথম চেয়ারম্যান ছিলেন। এর প্রচেষ্টায় 1969 সালের 15 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি সদর দপ্তর বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত হয়। ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।